নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ড্রাই ফ্রুটস চিকেন, হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুটস চিকেন। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। হ্যাঁ, এই যে কাজু, কিশমিশ, এই যে এর মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, সমস্ত ড্রাই ফ্রুটস আমি এক জায়গায় নিয়ে নিলাম বন্ধুরা। আর নিয়ে নিয়েছি আমি চিকেন, প্রায় 700 গ্রাম মতন আমার কাছে চিকেন রয়েছে। তাহলে আমি ড্রাই ফ্রুটস আর চিকেন এই দিয়ে বানিয়ে নেব হেলদি অ্যান্ড টেস্টি ড্রাই ফ্রুটস চিকেন। প্রথমেই আমি এই জন্য জল ফুটিয়ে নিলাম। গরম জল আমি ফুটতে দিলাম। গরম জল ফুটিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো। আমি গরম জলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এই সমস্ত কিছু পেস্ট করে নিলাম এবং গরম জলে আমি প্রথমে ফোটালাম। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলো আমি গরম জলে ফোটালাম বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলো সব আমি গরম জলে ফুটিয়ে নিলাম। গরম জলে ফোটানোর পর আমি এই সমস্ত পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলোর পেস্ট করে নিলাম। সেদ্ধ পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলোর পেস্ট আমি বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার সেই ম্যাজিক্যাল পেস্ট একদম রেডি। এই সেই বিখ্যাত ম্যাজিক্যাল পেস্ট, যে পেস্টটি আপনি মাছ, মাংস বা ডিম যে কোনো রান্নায় আপনি ব্যবহার করতে পারেন। এই হলো সেই ম্যাজিক্যাল পেস্ট, অপূর্ব সুন্দর ম্যাজিক্যাল পেস্ট, যেটি আমি বানিয়েছি নানা রকম ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, পেস্তা এবং জলে ফোটানো সেদ্ধ পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা দিয়ে। এই সেই ম্যাজিক্যাল পেস্ট। দেখুন বন্ধুরা, এই পেস্টটা দিয়েই আমি আজকে আপনাদের মাংস বানিয়ে দেখাবো। এই পেস্টটি ব্যবহার করে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারেন। এই পেস্টটি আপনি ফ্রিজে রেখে, এর সাথে একটু ভিনিগার দিয়ে ফ্রিজে রেখে আপনি প্রায় 1 সপ্তাহ 10 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হেলদি, সুইট অ্যান্ড সাওয়ার, হেলদি টেস্টি চটপাটা চিকেন, হেলদি টেস্টি ড্রাই ফ্রুটস চিকেন, হেলদি টেস্টি ড্রাই ফ্রুটস চিকেন চটপাটা করে তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, আমি প্রথমেই সর্ষের তেল নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণে তেল নিলাম বন্ধুরা। তেলটা একটু গরম হোক। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেল। কিরকম চড়বড় আওয়াজ হচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম সেই পেস্টটা। ঠিক আছে, এই যে এই পেস্টটা আমি দিলাম, যেটি আমি বানিয়েছিলাম সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এবং সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে। এই পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, হাতেই তো ভালোবাসার ছোঁয়া থাকে, তাই জন্য হাতেই বলা থাকে যে হাতে স্নেহ, ভালোবাসা, স্বাদ এগুলো থাকে। তেমনি হাতে করেই এই পেস্টটা হাতে করেই দিচ্ছি বন্ধুরা। দেখুন অপূর্ব সুন্দর দেখতে হয়েছে পেস্টটা, দেখেছেন? আর এটা পুরোপুরি মিহি পেস্ট আমি বানাইনি, কিছুটা গুঁড়ো গুঁড়ো আছে ড্রাই ফ্রুটসের গুঁড়ো, যাতে খেতে গেলে মুখে পড়ে। যে গুঁড়ো গুঁড়ো ড্রাই ফ্রুটসের কাজু, কিশমিশ, আমন্ড, ওয়ালনাট বা আখরোট, পেস্তা,
কাজু কিশমিশ আমন্ড সমস্ত দিয়েই আমি এই পেস্টটা বানিয়েছি। পুরো পেস্টটা আমার লাগবে না, এই পেস্টটা বানিয়ে আমি সংরক্ষণ করে রাখবো যাতে আরও এটা দিয়ে মাছ মাংস ডিম বানাতে পারি পরের দিন। বন্ধুরা, আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং, আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আপনারা সবাই আমার সোহিনীস তৃষা চ্যানেলের পাশে থাকুন। আমার সোহিনীস তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। এই দেখুন বন্ধুরা, তেলের মধ্যে ড্রাই ফ্রুটস আর সেদ্ধ সমস্ত মশলা দিয়ে অপূর্ব সুন্দর একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা। মানে আপনারা নিজেরা যখন বাড়িতে বানিয়ে দেখবেন অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছে। দেখছেন বন্ধুরা, এটা খুব ভালো করে পেস্টটাকে আমি সর্ষের তেলের সঙ্গে মশলাটা ড্রাই ফ্রুটস মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। কষতে কষতেই তেল ছেড়ে গেল এবং মশলা থেকে অপূর্ব সুন্দর গন্ধ আসছে। বুঝতে হবে যে আমাদের মশলাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। প্রথমেই যোগ করছি পরিমাণ মতন হলুদ। এই যে বন্ধুরা, এর মধ্যে আমি মশলা যোগ করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। এরপর নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, শুধুমাত্র রঙের জন্য। যেহেতু এর আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আবার আমি সসের মধ্যেও লঙ্কা দেব, তাই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। যেহেতু আমি বাটা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে বেটেছি মশলাটা, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে রঙটা লাল হয় এবং ঝালও বিশেষ না হয়। ঠিক আছে, এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন বা লবণ বা নুনটা এখনই দিচ্ছি। আর মাংসে আমি শুধু কাঁচা মাংসে আমি সামান্য নুন বা লবণ মাখিয়ে রেখেছি, আর মাংসটা সম্পূর্ণ কাঁচা, আর কিছুই মাখাইনি। মাংসে আমি শুধু নুন বা লবণ মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আমি নিচ্ছি একটু ধনে জিরে মশলা। একসাথে ধনে আর জিরে গুঁড়ো করে আমার বাড়িতে রাখা থাকে, ভাজা ধনে জিরে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে ধনে জিরে গুঁড়ো বানানো থাকে। ধনে জিরে গুঁড়ো দিলাম। এবার চিনিটা হচ্ছে অপশনাল, যেহেতু নানা রকম সস দেবো, টক দেবো, চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে হ্যাঁ, চিনি দিলে স্বাদের ব্যালেন্স থাকে, তাই আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা কি অপূর্ব রং। মাঝে মাঝে একটু মশলা ছিটিয়েও আসছে, মানে ফ্লেমটা এখানে মিডিয়াম ফ্লেমে আমি করছি, আপনারা চাইলে লো ফ্লেমে করতে পারেন। যেহেতু চটপটা, তাই জন্য আমি এটা হাই টু মিডিয়াম ফ্লেমে করছি, একদম লো ফ্লেমে করছি না, আমি এটা মিডিয়াম ফ্লেমেই করছি। দেখছেন বন্ধুরা, এখনই কিরকম রং ছেড়ে পুরো কালো হয়ে গেল, অপূর্ব সুন্দর রং। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তেই রং ছেড়ে গেল, অপূর্ব সুন্দর রং। দেখুন, আবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আচ্ছা, এইবার আমি এই থালাতে কতগুলো সস নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি বলে নিই যে আমি নিলাম ভিনিগার। ঠিক আছে, আমি প্রথমেই ভিনিগার নিয়ে নিলাম। আমি নিয়েছি হোয়াইট ভিনিগার।
নর্মাল যে হোয়াইট ভিনিগার হয় সেই ভিনিগার 1 চামচ আমি নিলাম। এরপর নিলাম স্পেশাল, আমাদের এখানে একটি সস পাওয়া যায়, সেই সসটি বানালাম। বানিয়ে আমি সসটা তো দিয়েই থাকি, এর মধ্যে টমেটো লঙ্কা সব কিছু দিয়ে আমি বাড়িতে সস বানিয়েছিলাম, সেটা একটা খালি বোতলে ভরে নিয়েছি। তাহলে আমি প্রথমে দিলাম ভিনিগার, তারপর দিলাম টমেটো লঙ্কার সস, এরপর দিলাম দোকান থেকে কেনা রেড চিলি সস দিলাম, ভিনিগার, টমেটো চিলি সস এবং রেড চিলি সস। এরপর দিলাম একটু সোয়া সস, সোয়া সসে নুন থাকে বলে আপনারা মাংসে এবং গ্রেভিতে একটু বুঝে নুন দেবেন, ঠিক আছে? তাহলে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই যে বন্ধুরা, এই সসটাকে ভালো করে আমি বানিয়ে দিলাম। এটার জন্য জল দিতে হবে না, ভিনিগারের জলে কিন্তু সসটা গুলে গেল। দেখছেন বন্ধুরা, এই সসের মধ্যে আমি দিয়েছি টমেটো সস, চিলি সস, রেড চিলি সস, টমেটো চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, ভিনিগার, টমেটো চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, ভিনিগার। তার মানে টমেটো সস, চিলি সস, সোয়া সস, ভিনিগার সমস্ত কিছু দিয়ে আমি একটা অপূর্ব সুন্দর সসের মিশ্রণ বানিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। রংটা যা হয়েছে না, অপূর্ব সুন্দর রং হয়েছে। যেহেতু এটা একটু চটপটা, তাই জন্য আমি একটু বিট নুন বা বিট লবণও দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিলাম বন্ধুরা শাহি গরম মশলা, এই যে শাহি গরম মশলা দিয়ে দিলাম, এখনই দিচ্ছি যাতে রান্নার সময় টেস্টটা আসে। এরপর আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, বললাম লঙ্কার অনেক কিছুই দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর দিলাম মিক্সড হার্বস, চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস মানে এর মধ্যে অরিগ্যানো, থাইম সমস্ত কিছু রয়েছে, মিক্সড হার্বস দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম মাংসগুলো, এই যে বন্ধুরা আমি এরপর মাংসগুলো দিয়ে দিলাম। এই যে আমার মাংস, এখানে 700 গ্রাম মতন মাংস আছে, সলিড পিস মাংস, এই মাংসগুলো এরপর আমি দিয়ে দিলাম। আজকে আমি সম্পূর্ণভাবে নিজের জন্যই বানাচ্ছি, তাই জন্য আমি 700 গ্রাম মাংস নিলাম, নাহলে আমি বাবা মা নিলে আমাদের 1 কিলো মাংস লাগে, আজকে আমি একাই এটা দুবেলা খাবো। তাই জন্য আমি 6 পিস বড় বড় মাংস, মানে প্রায় 700 গ্রাম মতন মাংস নিয়ে নিলাম। বন্ধুরা গ্রেভিটা যেহেতু ড্রাই ফ্রুটস দিয়েছি, খুব আট হয়ে গেছে, কিন্তু এখন আমি কষাবো, আর তেলও ছেড়ে এসছে।
আচ্ছা বন্ধুরা, এবারে আমি একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দেব। মাংসটা সেদ্ধ হতে যেটুকু জল লাগে সেই পরিমাণই দেব, খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসগুলো উল্টে পাল্টে গ্রেভির গায়ে দিয়ে দিচ্ছি। কি অসাধারণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, আর গন্ধ অপূর্ব অপূর্ব গন্ধ ছাড়ছে, আর অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর দেখতে হয়েছে আমার ড্রাই ফ্রুট চিকেন চটপাটা হেলদি অ্যান্ড টেস্টি চিকেন। দেখুন বন্ধুরা, আচ্ছা এবারে আমি একটু এই যে সস গুঁড়ো ধোয়া জল আমি সামান্য দিয়ে দিচ্ছি, একদম জল ছিটিয়ে ছিটিয়ে করলাম। এটা সাধারণত একটু গায়ে মাখা মাখা হয়, ভাত পোলাও রুটি সবার সাথেই খাওয়া যেতে পারে, তবে ভাতের সাথে খেলে একটু গ্রেভি রাখার চেষ্টা করুন। বন্ধুরা, এত সুন্দর ঝাঁঝ, এত সুন্দর গন্ধ, মানে চোখে জল মুখে হাসি, এত সুন্দর গন্ধ, মানে আমার তো হাসি হয়ে গেল। মানে এত সুন্দর গন্ধ, যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে আর সেই রকম ঝাঁঝও বেরিয়েছে। এমনিতেও সর্ষের তেলে করলে, আপনারা রিফাইন্ড অয়েলে বা যে কোনো অয়েলে করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে অপূর্ব সুন্দর ঝাঁঝ আর গন্ধ দেবে। অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। তবে এর মধ্যে ড্রাই ফ্রুটস রয়েছে, তো কাজু রয়েছে বলে সমানে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার চান্স আছে। তাই জন্য যতক্ষণ না জল যোগ করছেন আপনাদের কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। অসাধারণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে আমি খালি মাংসটা যে হাফ সিদ্ধ হয়ে গেল, তখন প্রায় 80% মতন মাংসটা সেদ্ধ হয়ে গেল, তখন আমি 80% তৈরি করা ভাত নিয়ে এসে মাংসের ওপর দিলাম। ভাত মানে ঘরের নর্মাল যে ভাত, সেই ভাতটাই আমি দিলাম। কিন্তু এই ভাতটা আমি করেছিলাম একটু গোটা গরম মশলার পুঁটলি দিয়ে, গোটা গরম মশলার পুঁটলি দিয়ে আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম। কিন্তু বন্ধুরা, তখন আমার একদম, এটা কালকের ভাত, কিন্তু আমার একদম মনে ছিল না ক্যামেরা করার কথা, আমি ভাতটা তাই জন্য আপনাদের তৈরি করাটা দেখাতে পারলাম না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা সবসময় আমার পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আমি এই মাংসের 80% মাংসের ঝোলের মধ্যে, সেদ্ধ মাংসের ঝোলের মধ্যে আমি হাফ সেদ্ধ মাংসের ঝোলের মধ্যে হাফ সেদ্ধ ভাত দিলাম। মাংসের ঝোলের মধ্যে ভাতটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেওয়ার পর আমি দিচ্ছি এই যে রোজ ওয়াটার, গোলাপ জল আমি দিয়ে দিলাম।
আচ্ছা, রোজ ওয়াটার দিলাম। এবার আপনারা চাইলে কেওড়া জল দিতে পারেন। এই যে বন্ধুরা, কেওড়া জল আপনারা চাইলে রোজ ওয়াটারের পর কেওড়া জল দিতে পারেন, কিন্তু আমার মনে হয় রোজ ওয়াটার অথবা কেওড়া জল যে কোনো একটা দেবেন। তবে আপনারা চাইলে দুটোই দিতে পারেন, রোজ ওয়াটার এবং কেওড়া জল দুটোই দিতে পারেন। এই যে কেওড়া জল, রোজ ওয়াটার বা গোলাপ জল দিলেন, তারপর আপনারা কেওড়া জল বা অন্য কিছু দিতে পারেন। কিন্তু আপনারা রোজ ওয়াটার দেওয়ার পর আপনারা কেওড়া জলও দিতে পারেন, মিঠা আতরও দিতে পারেন। কিন্তু যেহেতু আমি ঘরোয়া উপায় করছি, আমার কাছে মিঠা আতর নেই, তাই যেটা আছে ঘরোয়াভাবে আমি সেটাই দেখালাম। ঘরোয়াভাবে সব মানুষের বাড়িতেই গোলাপ জল থাকে। এডিবেল গোলাপ জল, মুখে মাখার গোলাপ জল নয় কিন্তু বন্ধুরা, এডিবেল গোলাপ জল, এডিবেল রোজ ওয়াটার, মানে যে গোলাপ জলটা আমাদের খাদ্যে বস্তুতে ব্যবহৃত হয় সেই গোলাপ জলটা আমি দিলাম। তারপর আপনারা গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতরও দিতে পারেন। এরপর আমি দিলাম আবার একটু শাহি গরম মশলা, আবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, একটুখানি দিলেই অসাধারণ সুন্দর গন্ধ আর স্বাদ হয়। আচ্ছা, আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম, গোলাপ জল দিলাম, শাহি গরম মশলা দিলাম, এই যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, এবং সর্বশেষে দিচ্ছি এই যে বন্ধুরা আমার সিজনিং মশলা, মানে তার মধ্যে রোজমেরি, থাইম, অরিগানো সবই আছে। আমি একটু মিক্স হার্বসটাও দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার আমি ভাতটাকে নাড়িয়ে দেব। এক হাতে মোবাইল, এক হাতে ক্যামেরা, মোবাইল ক্যামেরা, আর এক হাতে রান্না তো করা যায় না বন্ধুরা। আমি এটাকে নাড়িয়ে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি 10 মিনিট বাদে আবার হাজির হয়ে গেলাম। সুন্দরভাবে আমার চিকেন তেহারি একদম রেডি। ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি আমার চিকেন তেহারি একদম রেডি বন্ধুরা। সার্ভ করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এই চিকেন তেহারির সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এমনি শুধুই এই চিকেন তেহারি খাওয়া হয়ে যাবে। অসাধারণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, আর খেতে আমি এক চামচ খেয়ে দেখলাম, অপূর্ব সুন্দর খেতে হয়েছে। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আপনারা ঘরে বসে অবশ্যই এটা বানিয়ে দেখুন, আর দয়া করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আপনারা এর মধ্যে চাইলে গোলাপ জল, কেওড়া জল তো যেরকম আমি দিলাম, আপনারা চাইলে এর মধ্যে মিঠা আতর বা দুধে ভেজানো কেশর বা কেশরী রং দিতে পারেন। আপনারা এর মধ্যে মিঠা আতর বা কেশরী রং বা দুধে ভেজানো কেশরও দিতে পারেন। কিন্তু এমনিতেই এটি অসাধারণ সুন্দর আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দয়া করে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। ধন্যবাদ।